আল্লাহ ডাক দিয়া বলে, হে জমিন, তোমরা যারা জমিনকে ধ্বংস করে দিতে চাও, তোমরা যারা চাও এই জমিনকে গুনাহের দ্বারা ধ্বংস করে দিবা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ কিন্তু তোমাদের গুনাহগুলা দেখতেছি, আমি আল্লাহ কিন্তু তোমাদের গুনাহগুলা শুনতেছি, আমি আল্লাহ কিন্তু সব জানি, আমি আল্লাহ কিন্তু সব দেখি। এজন্যই তো আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলিমুন বিদাতিস সুদূর। আল্লাহ বলে, আমি আল্লাহ অন্তর্যামী, আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ সব জানি। ও বান্দা, আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বলে, জমিন বানাইছি কুন ফায়াকুন বলে, পাহাড় বানাইলাম কুন ফায়াকুন বলে, দুনিয়া সৃষ্টি করলাম কুন ফায়াকুন বলে। কিন্তু বান্দা, আমি আল্লাহ, আমি তোর এমন মালিক, বান্দা আমি সবকিছু বানাইছি কুন ফায়াকুন হয়ে গেল। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোকে কুন ফায়াকুন বলে বানাই নাই, বরং আমি আল্লাহ তোকে বড় আদর করে বানাইছি। ফলাক্ত দিয়া দেইয়া আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোকে বানাইলাম। ফেরেশতাদেরকেও বলি নাই, অন্য কাউকে বলি নাই তোমরা বানাও। এ বান্দা, আমি আল্লাহ তোর কেমন বন্ধু আর মালিক, আমি আল্লাহ তোকে এত সুন্দর একটি কপাল আমি আল্লাহ তোকে দান করেছি। এই কপাল দ্বারা তুই আমাকে সিজদা করবি, আমি আল্লাহর কুদরতি পায়ের মাঝে সিজদা দিবে। জমিনকে আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বলে, আমি আল্লাহ চাইলেই কুন ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কোন জিনিসের ক্ষেত্রে কুন ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। কিন্তু বান্দা, আল্লাহ বলে, খলাকতু বিয়াদাইয়া খলাকতুল আশিয়া লিআজলিকা। ওরে বান্দা, দুনিয়ার সব কিছু আমি বানাইছি তোর জন্য, কিন্তু বান্দারে ওয়া খলাকতুকা লিআজলি, আর বান্দা তোকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর নিজের জন্য। এই জন্য বান্দা, তুমি আজকে যুবক, আমি মাওলা পাকের নাফরমানি করে করে কাটাইছো। আজকে তুমি আমি মাওলা পাককে চিনো নাই। আমি আল্লাহ তোকে এত সুন্দর একটি কপাল আমি আল্লাহ তোকে দিয়েছি, ওই কপাল দ্বারা আমি মাওলাকে সিজদা করবে। কিন্তু না না, সেই কপাল দ্বারা আমাকে সিজদা না করে মাজারের মাঝে তুমি সিজদা দাও, ওই কপাল দিয়ে তুমি গায়রুল্লাহকে সিজদা করো। আর ওই দিকে আমার মালিক কষ্ট পায়। আর আমার আল্লাহ বলে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকিও, এ জমিন সাক্ষী থাকিও, আমি আল্লাহ তাকে বানাইছিলাম আমাকে সাজদা দিবে, এখন সে আমাকে সাজদা না করে গায়রুল্লাহর সাজদা করতে লাগলো। আমি আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলাম। ও নবীর উম্মতের দল, আমার মালিক, আমার মালিক তোমাকে আল্লাহ কপাল দিয়েছে, আল্লাহকে সাজদা করবি, কেন গায়রুল্লাহকে সাজদা করো? একটাবার চিন্তা করে দেখলা না, আসমান জমিনকে আল্লাহ বানাইছে তোর জন্য। দুনিয়ার যা কিছু আছে, পশু পাখি গরু ছাগল, আল্লাহ বলে, বান্দা সব কিছু আমি তোমার জন্য বানাইলাম, এইগুলা দিয়ে তুমি উপকৃত হবা, আমি আল্লাহর ইবাদত করবা। কিন্তু না না যুবক, আজকে যৌবনের কারণে যৌবনের বাহাদুরির কারণে আমি আল্লাহর ইবাদত না করে গুনাহের দিকে তুমি ধাবিত। আল্লাহ বলে, গুনাহের দিকে ধাবিত হওয়া যাবে না। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্যে আর গোপনে গুনাহ করা ছেড়ে দাও। গুনাহ করা ছেড়ে দিয়ে আমার মাওলা পাকের তুমি ইবাদত করতে থাকো। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাইরা আমার, গুনাহ করা ছেড়ে দাও। আল্লাহ তোকে এত সুন্দর একটি কথা আমার মালিক তোমাকে দিয়েছে, গায়রুল্লাহকে সাজদা করার জন্য না। আল্লাহ তাআলা সূরা ৩-এর মাঝে কি বলেন জানবেননি? আল্লাহ তাআলা বলে, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম।
আল্লাহ বলে আমি আল্লাহ তোর মায়ের রেহেমের মাঝে এত সুন্দর করে গঠন করেছি, এত সুন্দর করে তোর মায়ের রেহেমের মাঝে আমি আল্লাহ গঠন করলাম, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। বান্দা তুমি কি ভাবে আমি মাওলা পাকের নাফরমানি করো? আল্লাহর নাফরমানি করবি না রে মুমিন, করবি না, বরং আমার মাওলা পাককে চিনো। আল্লাহকে তুমি এখনোই চিনে নাও, মারা যাওয়ার পর আর আল্লাহকে চিনতে পারবা না, ওই সময় চিনলেও কোনো লাভ হবে না। অতএব আমার আল্লাহকে দুনিয়া থেকে চিনে তারপর বিদায় হয়।